হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এটা আমার প্রথম ভিডিও। তোমাদের ভালোবাসা পেলে আমি আরও বেশি বেশি ভিডিও বানাবো। তো আজকে আমরা শিখব পেজ এর উপরে পেজ নাম্বার কিভাবে দেয়। তো আমি প্রথমে এখান থেকে নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কোনো নাম দিচ্ছি না, যেহেতু আমরা শুধু পেজের উপরে নাম্বার দেওয়াটা শিখব। তো ডিরেক্টলি আমরা চলে যাই। খেয়াল করলে দেখতে পাবা উপরে উপরে এটা রিবন বলে। এই রিবনের ভিতরে ইনসার্ট নামে একটা অপশন আছে। ইনসার্ট অপশনে এখান থেকে পেজ নাম্বারে যে টপ অফ দ্য পেজ সিলেক্ট করতে হবে। ইনসার্টে যে পেজ নাম্বারে যে টপ অফ দ্য পেজ সিলেক্ট করতে হবে। টপ অফ দ্য পেজের এখানে দেখতে পাবা 3-4টি অপশন রয়েছে। তো আমার সবচেয়ে পছন্দের অপশনটি হচ্ছে 3 নাম্বার অপশন। হ্যাঁ, তো তোমাদের একজনের পছন্দ এক এক রকম হতে পারে। তো আমি 3 নম্বর অপশনটি চুজ করলে দেখতে পাবা এখানে ডিজাইন নামে একটা নতুন রিবন খুলছে। তো এখানে এটাকে চাইলে তুমি এডিট করতে পারবা। আচ্ছা, পেজ নাম্বার তুমি চাইলে পেজের উপরে বা নিচেও দিতে পারবা। তো পেজের নিচে দিতে চাইলে ফুটার ইউজ করতে হবে। এই যে এখান থেকে ফুটার ইউজ করব আমরা। এই তো, তারপর যখন আমরা অপশনটা ক্লিক করব, ক্লিক করার পরে আমার পেজের হেডারের নিচে এই যে দাগটা দেখতে পাচ্ছ, দাগের নিচে যে কোনো একটা জায়গায় দুটো ক্লিক করবা। দ্যাটস ইট। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।